জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 25 অধ্যায় 13 থেকে 21তম পদ। আসামি পলকে নিয়ে রোমীয় প্রদেশপাল ফেস্তাসের সমস্যা। রাজা আগ্রিপা ও তার বোন বেরনিকা একদিন সিজারিয়া নগরে এলেন নতুন রোমীয় প্রদেশপাল ফেস্তাসকে শ্রদ্ধা জানাতে। তারা কিছুদিন সেখানেই রইলেন। এই সময় ফেস্তাস একদিন এই রাজার কাছে পলের সমস্ত ব্যাপারটা খুলে বললেন। ফেস্তাস বলতে লাগলেন, এখানে এমন একজন লোক রয়েছে যাকে ফেলিক্স বন্দি করে রেখে গেছেন। আমি যখন জেরুসালেমে ছিলাম তখন ইহুদিদের প্রধান যাজকেরা ও প্রবীণেরা এই লোকটির বিরুদ্ধে নানা অভিযোগ পেশ করে তার শাস্তির জন্যে আবেদন জানিয়েছিলেন। তখন তাদের আমি জবাব দিয়েছিলাম যে রোমীয় রীতি অনুসারে কোনো আসামিকেই ফরিয়াদি পক্ষের হাতে তুলে দেওয়া চলে না, যতক্ষণ না সে তাদের সামনে দাঁড়িয়ে অভিযোগের উত্তরে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায়। তাই তারা আমার সঙ্গে তখন এখানে এলেন। আমিও একটুও দেরি না করে তার পরের দিনেই বিচারাসনে বসে সেই লোকটিকে সামনে আনবার হুকুম দিলাম। কিন্তু ফরিয়াদি পক্ষ তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনবে বলে ভেবেছিলাম তার সামনে দাঁড়িয়ে তারা সেই রকম কোনো কিছুই আনল না। শুধু তার সঙ্গে তাদের কী সব কথা কাটাকাটি চলল তাদের নিজেদের ধর্মমত নিয়ে এবং যিশু বলে কে একজন মৃত লোককে নিয়ে। পল যার সম্বন্ধে জোর দিয়ে বলছিল সে নাকি জীবিত, কিভাবে ব্যাপারটা তদন্ত করব তা কিছুতেই বুঝতে না পেরে আমি তখন পলকে জিজ্ঞেস করলাম জেরুসালেমে গিয়ে সেখানেই এই সব ব্যাপারে বিচারে দাঁড়াতে সে রাজি আছে কিনা। কিন্তু পল আবেদন জানালো তার মামলাটা মহামহিম সম্রাটের বিচারের জন্যেই রেখে দেওয়া হোক। আমি তখন সিজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে বন্দি করে রাখতেই হুকুম দিলাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 103 1 থেকে 2 পদ, 11 থেকে 12 পদ, 19 থেকে 20তম পদ। ধো ঊর্ধ্বলোকে স্বর্গলোকে প্রভুর সিংহাসন। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মিত হইও না কোনো দিন। এই ধরনীর ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ, ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া। যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি। ভগবান স্বর্গলোকেই বসিয়েছেন তার সিংহাসন। তার যে রাজত্ব সে তো সর্বলোক জুড়ে। ভগবানের প্রশস্তি করো তোমরা, তার দিব্যদূত যারা, মহাশক্তিধর যারা, তার আদেশ মেনে চলো যারা, তার বাণী শুনতে সদা তৎপর যারা। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পবিত্র আত্মা এসে তোমাদের সবই শিখিয়ে দেবেন। যা কিছু বলেছি আমি, মনে করিয়ে দেবেন তিনি সেই সব কথা। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 15 থেকে 19তম পদ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে পরম মেষ পালক যিশু শিষ্য পিতরের হাতে মেষ পালকের দায়িত্ব তুলে দিলেন।
মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু একদিন শিষ্যদের দেখা দিলেন টাইবেরিয়া সাগরের তীরে। সেখানে তিনি সিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষ শাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতরও উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন, আপনি তো জানেন আমি আপনাকে সত্যি ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে, কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে। তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই নেই। পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমার অনুসরণ করো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।